বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাই বন্ধুগণ, আসসালামু আলাইকুম। শুরুতে আমি আপনাদের স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে বিগত কয়েক মাস ধরে, বিশেষ করে এই বছর শুরু থেকেই এবং স্পেশালি গত অগাস্ট থেকে সেপ্টেম্বর মাসে নরসিংদীর রায়পুরায় বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ঘটনাগুলো মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিছু সংঘবদ্ধ গ্রুপ যারা নিজেদের এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনাগুলো ঘটেছে এবং যেখানে ব্যাপক প্রাণনাশ এবং আহতের ঘটনা ঘটেছে অনেক। আপনারা জানেন যে গত কয়েক মাস আগে একটি ঘটনায় 4 জন নিহত হয়েছে এবং যেখানে প্রায় 30 থেকে 40 জনের মতো আহত হয়েছে। গত সেপ্টেম্বর মাসেও একটি ঘটনা ঘটেছে যেখানে একটা গ্রামে বেশ কয়েকটি বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং যেখানে একজন নারী গুলিবিদ্ধ হয়ে পরবর্তীতে নিহত হয়। এই ঘটনাগুলো মূলত নরসিংদীর রায়পুরা থানার সাইদাবাদ এবং বালুচর এই দুইটা এলাকায় সবচেয়ে বেশি হয়, এই দুইটা গ্রামের বাসিন্দাদের মধ্যে। এছাড়াও বাঁশগাড়ি, চাঁদপুর, চান্দেরকান্দি এই এলাকাতেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। এই ঘটনায় তারা যে লোকালি মেইড ট্যাটা করে থাকে, বর্ষার মতো এইগুলো ব্যবহার করে থাকে, দা ইউজ করে থাকে। এছাড়াও লোকালি মেইড কিছু অস্ত্র এবং বিদেশ থেকেও আনা, আমরা গতকাল যে অপারেশন অভিযান পরিচালনা করেছি সেখানে আমরা বিদেশি অস্ত্র সহকারে প্রায় 11টি অস্ত্র উদ্ধার করি এবং বিপুল পরিমাণ শটগানের গুলি পাই আমরা সেখান থেকে এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করি। এই অস্ত্রগুলো মূলত পার্শ্ববর্তী দেশ থেকে তারা এনে থাকে। স্পেশালি যে বন্দুকগুলো আমরা যেগুলো পেয়েছি শটগানের মতো দেখতে সেগুলা এবং বিদেশি যে পিস্তল যেগুলো পেয়েছি সেগুলো পার্শ্ববর্তী দেশ থেকে বর্ডার ক্রসের মাধ্যমে তারা নদীপথের মধ্যে নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা এই তথ্যগুলো পেয়েছি। এছাড়াও তারা কক্সবাজারের যে মহেশখালী এবং যে পাহাড়ি এলাকা রয়েছে এই এলাকায় কিছু কারিগর রয়েছে, সেখান থেকেও তারা এই অস্ত্রগুলো কালেক্ট করে থাকে এবং তারা কখনো কখনো ওই জায়গা থেকে কারিগর তাদের এলাকায় নিয়ে এসে এখানে বসে বানায়, এরকম তথ্য আমাদের কাছে আছে, পেয়েছি আমরা। এই যে নরসিংদীর যে ঘটনাগুলো গত কয়েক মাস ধরে ঘটছিল সেটার প্রেক্ষিতে আমরা আমাদের গোয়েন্দা তৎপরতা এবং আমাদের নজরদারিটা বৃদ্ধি করি এবং সেখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে এর আগেও কয়েকটি অভিযান পরিচালনা করা হয়েছে, যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে যেখান থেকে লোকাল অস্ত্র উদ্ধার করা হচ্ছে। গতকাল আমরা একটা সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আমরা এই রায়পুরার সায়দাবাদ এলাকায় আমরা অভিযান পরিচালনা করি গতকাল রাতে এবং মোটামুটি সারা রাত ধরে অভিযান চলে এবং সেখান থেকে আমরা 11টি অস্ত্র, যার মধ্যে 2টা বিদেশি পিস্তল, একটি লোকাল পিস্তল এবং কিছু শটগান এবং কিছু পাইপ গান আমরা উদ্ধার করি এবং যেখান থেকে প্রায় 32 রাউন্ড শটগানের গুলি উদ্ধার করা হয় এবং কিছু পিস্তলের গুলি উদ্ধার করা হয় এবং 8 জনকে আমরা গ্রেফতার করতে সক্ষম হই এবং তারা, আমরা যখন অভিযান পরিচালনা করি তখন তারা আমাদের উপর হামলা করার চেষ্টা করেছে, ককটেল এবং কিছু শটগানের গুলি পর্যন্ত তারা দূর থেকে করেছে। যাই হোক, আমরা সেফলি আমরা ওখান থেকে 8 জন সহকারে এবং উদ্ধারকৃত মালামাল সহকারে আমরা সেখান থেকে আসতে পেরেছি এবং যারা গ্রেফতারকৃত তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এটা তো আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে এই জায়গায় নরসিংদীতে বিভিন্ন সময় আপনারা দেখেছেন, আপনারা বিভিন্ন নিউজ এবং মিডিয়ার মাধ্যমে কভার করেছেন যেখানে আধিপত্য বিস্তার মূলত এখানে বারো মহল রয়েছে, এখানে চর দখল, বিভিন্ন ঘাট এবং বাজারের দখল কেন্দ্রিক, এটা এলাকা বেসড। যেমন আমি বলেছি যে সায়দাবাদ একটা এলাকা, এই এখানে একটা গ্রুপ রয়েছে, বালুরচরের একটা গ্রুপ রয়েছে, চাঁদপুরের একটা আলাদা গ্রুপ আছে। এই গ্রুপে গ্রুপে তাদের যে বারোমহল দখল, জমি দখল, চর দখল, ঘাট দখল নিয়ন্ত্রণকে কেন্দ্র করে তারা মূলত এই সংঘর্ষগুলো ঘটিয়ে থাকে। এই ধরনের দখল পলিটিক্যাল তো কারণ না কারণ আছে, আপনিও তো নিশ্চয়ই কোনো দলের সমর্থন করেন বা কারণ না কারণ মতাদর্শে থাকেন, দলীয় পদ আছে কিনা তাদের কোনো, যে অপরাধ করে থাকে সে কোন পলিটিক্যাল দলের এটা দেখার বিষয় আমাদের না। আমি সবসময় বলে থাকি একটা জিনিস, সে অপরাধী কিনা, সে কোন দলে বা কোন রাজনৈতিক মতাদর্শে, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনী দেখার বিষয়। আমরা এখনো এই ধরনের পাইনি, যেহেতু আমরা অভিযান করেই এই বিরোধিতা করছি
পরবর্তী যে তদন্তের মাধ্যমে এটা আরো বিস্তারিত বেরিয়ে আসবে। যে সংস্থায় মামলা তদন্ত করবে তারা হয়তো ডিটেইলস আপনি স্পষ্ট করে কয়েকটি সোর্স বললেন যে কোন জায়গা থেকে আসছে এগুলো, বললেন কক্সবাজারের কথা, সীমান্তের কথা। তো আসলে এইগুলো ওই সব জায়গা আপনাদের অভিযানের কোনো পরিকল্পনা আছে কিনা এবং এগুলো বন্ধ করবার জন্য আপনাদের? দেখুন, আমাদের র‍্যাক 11 এর এরিয়াটা হচ্ছে যে এরিয়া, আমার 7টা ডিস্ট্রিক্ট, এই এরিয়া অভিযান সাধারণত আমরা পরিচালনা করে থাকি। আর যে এই যে আসামিগুলোকে ধরা হয়েছে তাদের কাছ থেকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে এটা পাওয়া গেছে যে এইসব জায়গা থেকে তারা কোথা থেকে অস্ত্র পায়, তারা প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই তথ্যগুলো দিয়েছে। এবং আমাদের অন্যান্য জায়গায় কিন্তু অভিযান পরিচালনা করে থাকে, যে আপনারা জানেন কয়েকদিন আগে চট্টগ্রাম থেকেও কিন্তু বেশ কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে। এর আগেও আমরা কিন্তু ছোট ছোট আকারে অস্ত্র, বিদেশি পিস্তল আমাদের এলাকায় কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে উদ্ধার করা হয়েছে। তো অভিযান কিন্তু সারা বাংলাদেশেই চলমান রয়েছে এবং অভিযানে কিন্তু আমাদের অস্ত্র উদ্ধার করছে। সেটা একটা চলমান অস্ত্র যদি দুষ্কৃতিকারীদের কাছে থাকে, অস্ত্রটা বিভিন্ন, ইটস নট অনলি যে শুধু আধিপত্য বিস্তার, সে বিভিন্ন অরাজকতা সৃষ্টির কাজে ব্যবহার করতেই পারে। সেটাতে দেশের অস্থিতিশীল পরিস্থিতি বলেন, রাজনৈতিক প্রভাব বলেন, এই জায়গায় ব্যবহার করাটা এটা স্বাভাবিকভাবে যদি অস্ত্র থাকে। এই জন্যই আমরা যেটা করছি যে অস্ত্রগুলো উদ্ধারের জন্য বিশেষ অভিযান পরিচালনা শুরু করেছি বা করছি, এবং আমাদের বেশ কিছু অস্ত্র, এবং গত মাসে আমরা বেশ কিছু র‍্যাক 11, আমি বলবো যে আপনাদের প্রায় 13টার মতো বিদেশি অস্ত্র উদ্ধার করেছি আমরা বিভিন্ন জায়গায় আমাদের দায়িত্ব এরিয়া থেকে। তো আমাদের অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে যেন এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না। ধন্যবাদ। এটা আজকের ব্রিফিংয়ের সাথে এটা দুটো অপ্রাসঙ্গিক একটা এনিওয়ে, তারপর যেটা বলেছিলাম না, একটা মামলা যখন তদন্ত থাকে এটা অবশ্যই তদন্ত শেষে আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। এখন একটা তদন্ত প্রক্রিয়া চলমান রয়েছে এবং আমাদের অনেক ডেভেলপমেন্টও আছে। আমরা অতি শীঘ্রই এটা এগিয়ে দিব আশা করছি ইনশাআল্লাহ। সো টিল দ্য টাইম তদন্ত শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনাদের একটু অপেক্ষা করতে হবে। ফ্যামিলিকে বারবার আপনাদের বলা হচ্ছে যে যারা দ্রুত এবং যারা মূল ক্রিমিনাল ফ্যামিলির সাথে আমাদের যোগাযোগ হচ্ছে, আমরা যোগাযোগ করতে তাদের সাথে আপনাদের যোগাযোগ করছি, আমরা তাদের সাথে সবার সাথে আমাদের আমরা মেইনটেইন করছি। তো এটা তদন্ত একটা দীর্ঘদিনের একটা এখন হুট করে চাইলেই আসলে কি না, তো এটা তদন্তটাকে তদন্তের মধ্যে যেন সুন্দরভাবে শেষ হয় এবং এটার জন্য একটা ভালো রেজাল্ট আসে, আমরা সেটাই সবাই কামনা করি। সো আমি আপনাদেরকে বলবো যে অতি শীঘ্রই এটা ইনশাআল্লাহ এটা তদন্তে বেরিয়ে আসবে। তদন্তের রিপোর্ট যখন দেওয়া হবে তখন আপনাদেরকে বিস্তারিতভাবে জানানো হবে। তদন্ত শেষ করার আগে কিভাবে আমি বলি, এই যে যারা ব্যবহার করে থাকে, এই যে আমরা যেটা বললাম যে এখানে বিভিন্ন গ্রুপ আছে, বললাম যে এলাকা বেসিস এবং গ্রাম বেসিসে তাদের এই গ্রুপগুলো রয়েছে, তারাই আমাদের কাছে যেটা হয়েছে বর্ডার কেন্দ্রিক কিছু গ্রুপ থাকে, আমরা তাদের সম্পর্কে তথ্য কালেকশন করছি, তারাই করছে। আমাদের কাছে যেটা বলেছে যে নৌপথে যেহেতু আমাদের, আপনারা জানেন যে নৌপথগুলো একটু আমাদের আনসিকিউর থাকে, এখানে আসলে সিকিউরিটি প্রোভাইড করা আমাদের ওইভাবে করে সম্ভব হয় না বা আমাদের এটাও কম, তো তারা নৌটাকে ব্যবহার করে থাকে। নৌপথের মাধ্যমে মূলত এই বিশেষ করে এই চরাঞ্চলগুলোতে নরসিংদী, মুন্সিগঞ্জ এসব এলাকার অস্ত্রগুলো যেগুলো আসে তারা নৌপথটাকে ব্যবহার করে থাকে। আমাদের এই অভিযান চলমান থাকবে, এটা চলমান আছে এবং চলমানের কারণে কিন্তু এই অস্ত্রগুলো উদ্ধার হচ্ছে বিভিন্ন জায়গা থেকে। নরসিংদী আমি আপনাদেরকে বলেছি, কুমিল্লা থেকে, নোয়াখালী থেকে, নারায়ণগঞ্জ থেকে আমরা এই গত মাসেও আমরা অনেক বিদেশি অস্ত্র উদ্ধার করেছি। শেষ, থ্যাংক ইউ ভেরি মাচ, আপনারা কষ্ট করে আসছেন এবং কষ্ট করে কথা বলেন। বর্তমান সময়ে যেহেতু কোনো দলীয় সরকার নেই, সেই ক্ষেত্রে প্রশাসন স্বাধীন বলে আমরা মনে করি।
আপনি যে নির্দিষ্টভাবে বললেন যে পানিপথের পার্শ্ববর্তী দেশ থেকে এসেছে, তো ঢোকার পর আমরা যদি উদ্ধার করি তাহলে আমাদের আতঙ্ক থাকে, আমরা নিরাপত্তাহীনতায় থাকি। এই জন্য তো আমরা ঢোকার জন্য আপনাদের এই জন্য তো আমরা কাজ করে যাচ্ছি এবং যখন যেখানে খবর পাচ্ছি বা আমাদের বিরুদ্ধে আমরা তো রিকভারি করছি। আমাদের বর্ডার গার্ড আমাদের বাংলাদেশের চারপাশে বর্ডার গার্ড আছে, ঢোকার সময় কি বর্ডার গার্ডের কোনো বর্ডার গার্ডও তো বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে থাকে, তারাও তো ধরতেছে। এখন প্রত্যেকটা জায়গা তো মানে ইঞ্চ বাই ইঞ্চ আসলে কভার করা সম্ভব না। নিশ্চয়ই তারা কোনো না কোনো ভাবে আরেকটা তো মানে জানতে চাচ্ছি যে আমাদের যে বর্ডার গার্ড আছে বা ওই সীমান্ত এলাকায় যে সমস্ত রাজনৈতিক ব্যক্তিবর্গ তাদের প্রভাবিত কারণে এই যে অবৈধ অস্ত্র বাংলাদেশে ঢোকার এটা আপনারা একটু তদন্ত করে বের করেন, যে আপনারা একটু ভিতরে ঢুকেন, ইনভেস্টিগেটিভ টাইপের কিছু করেন, আমাদেরকে তথ্য দেন যেগুলো কিভাবে আসতেছে, আমাদের তাহলে আরো আমাদেরকে সহায়তা করেন যাতে আমাদের ফার্দার আমাদের অপারেশন অ্যাক্টিভিটিস করতে সুবিধা হয়। সো ইটস আমাদের সবার রেসপন্সিবিলিটি। এবং অনেক জার্নালিস্ট আছেন, আপনারা অনেক ভালো ভালো কাজ করেন, আপনাদের তথ্যের ভিত্তিতেও আমরা অনেক সময় অনেক অপারেশন পরিচালনা করে থাকি। সো আই হোপ যে আপনিও বা আপনারাও আমাদেরকে এইভাবে করে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো যে আপনারাও ইনভেস্টিগেটিভ টাইপের কিছু নিউজ করেন, সো দ্যাট এটা আমাদেরকে ফ্যাসিলিটেট করে ফার্দার অপারেশন পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ।